গুড আফটারনুন। কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? এই যে ভিডিওটা ছাড়লাম কেমন হয়েছে, পিকনিকের ভিডিও। যাই হোক, শক্তিবোলাকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম ছাদের উপর থেকে। এই কম্বলগুলো দিয়েছিলাম রোদ্দুরে একটু গরম করার জন্য, এগুলো নিতে আসলাম, এসে তোমাদের সঙ্গে শুরু করে দিলাম কথা বলা একটু। কেননা এর সঙ্গে যুক্ত হবে পিকনিকের নাইটের সিনগুলো, পার্ট 2। ওই জন্যই সকাল থেকে ভিডিওটা করিনি, কেন সকাল থেকে ভিডিওটা করলে অনেকটা বড় হয়ে যাবে। এই জন্যই এখান থেকে ছোট্ট করে শুরু করে দিলাম। পার্ট 2 অপেক্ষায় থাকো, পেয়ে যাবে। ওকে, চলো তাহলে এবার এগুলো নিয়ে নিচে যাওয়া যাক। আমাদের জন্য পাঠিয়েছেন, প্রত্যেকের জন্য এটা পাঠিয়েছেন উনি। বিবেক রায় আমাদের জন্য এই গিফটটা পাঠিয়েছেন এবং উনি প্রত্যেকের জন্যই পাঠিয়েছেন। ধন্যবাদ বিবেক রায়কে। তার ওয়াইফকে এই পুরস্কারটা দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই যে প্রাইজের এই যে মাইক্রো ডাইনেস্টি যে উনি প্রাইজটা প্রদান করেছেন, এটা মাননীয় মিস্টার বিবেক রয়, উনি আমাদের এনাকে স্পন্সর করেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত যারা কম্পিটিটর আছেন তাদেরকে এই পুরস্কারটা প্রদান করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থার্ড প্রাইজ সুস্মিতা তালুকদার, শম্ভু সাহা মহাশয়। এবং আমাদের যে মাইক্রো বোলটা দিয়েছেন সেটা বিবেক রায়, আমাদের ক্লাব সদস্য। আমাদের ক্লাবের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। নেক্সট হচ্ছে একটা বলে নি, একটা করে নি। থার্ড হচ্ছে সাত্তকী বসু। কি দিদি কমপ্লিট করে দিই, আমার কমপ্লিট টপিকগুলো থাক বাকি। আমাদের পিকনিকে যে অনুষ্ঠানটা সবাই সকলে উপস্থিত আছেন, মানে একটু আয়োজন করা হয়েছিল সেটা চলছে এখন রাত্রিবেলায়। খুব বড় ধরনের পিকনিক হচ্ছে কিন্তু আমাদের এটা। 180 জনের টিম, বুঝতে পারছি সবাই একটু এখন চলছে ফাংশন রাত্রিবেলায়। ফাংশন শুরু হয়ে গিয়েছে অলরেডি। এই অনুষ্ঠান শেষ হতে রাত 10টা করে হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যে আমাদের টাস্ক প্রতিযোগিতা হয়েছিল, হ্যাঁ, তার hello. টুম্পাদির গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। টুম্পাদি আমাদের গান বাজনার জগতে অনেক পুরনো দিদি। আমার দিদির গান শুনে বড় হয়েছি, তো চলো দিদির সঙ্গে ডুয়েট গাইছি। আমাদের পিকনিকের শেষ কখন কিছু বোঝা যাচ্ছে না, কেন যেভাবে প্রোগ্রাম চলছে এভাবে কখন শেষ হবে বুঝতে পারছি না। তা চলো, দিনে মানে তো অনেক কিছু দেখালাম, রাত্রিরে একটুখানি দৃশ্যটা অবশ্যই তোমাদের দেখানো প্রয়োজন। তাই আসলাম রাতে একটু দৃশ্যটা দেখানোর জন্য। চলো, রাতটা কেমন লাগে সেটা দেখানোর জন্যই একটু আসলাম। দেখিয়ে দিই রাতটা। রাতের দৃশ্যটা কেমন লাগছে? দুর্দান্ত না?
দারুণ লাগছে। যে পাহাড়টা দেখিয়েছিলাম, ঝর্ণা দেখো পড়ছে, এবার চালু করেছে, এরা বোটে ঘুরছে। আর রোপ দেখাবো, রোপ কি চলছে, রোপ দেখাবো, একটু পরে দেখাচ্ছি। একটা জিনিস দেখো, ভালো লাগছে না? এই দেখো কি সুন্দর আসছে, দেখো ব্যাস গোল শোধ চলে আসলো। একজন আসবে আবার ওপাশ থেকে। সাইকেল নিয়ে আসতে হবে, সাইকেল। জিমনাস্টিক। কমপ্লিট। ফিরে আসছে, আবার ফিরে যাচ্ছে। ওই বাচ্চা লোকে সাপোর্ট করেছে, পা মিস করলেই ব্যাস, পা মিস করে জব করে একটা পা ঢুকে যাবে। এই যে পড়লো 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 পড়লো। গা টলে গেলেই অসুবিধা। এই মজার না, দেখা এখনো যেতে পারেনি, জুম করে দেখাই, দেখো পৌঁছে গেছে। এটা এত ফাঁকা, যদি পা মিস করে, একটু মিস হলেই ব্যাস পাটা গলে যাবে। দেখেছো কতটা ফাঁকা আছে, একটা মানে এই পাদানি করা আছে কাঠের, এর উপর দিয়ে সব চলতে হবে। আর সাইকেলটা তো দেখতে পাচ্ছে পাশে, উপরে একটা তার, নিচে একটা তার, তারের উপর সাইকেলটা চলছে। সাইকেলটা এই নিচের তারটা দিয়ে চলছে, ওপরে তার টান বাঁধা আছে। একটু বাইরের সাইডটা ঘুরে দেখাই তোমাদেরকে। দারুণ না লাইটিংগুলো, গাছের মধ্যে লাইটটা দিয়েছে, কত সুন্দর লাগছে না? দারুণ লাগে গাছটা, এত সুন্দর সাজিয়েছে, মানে রাত্রিবেলাটায় বেশি ভালো লাগে। অনেকে ফটোশ্যুট করছে, সবাই এসছে ফটোশ্যুট করার জন্য, ঘুরতে এসছে, লোকজন প্রচুর আছে। পুলিশ সেতুটা কেমন লাগছে এখান থেকে, জলের ওপর থেকে? হেভি লাগছে না? দূর থেকে দারুণ লাগছে। লাইটগুলো রাতে জ্বালিয়েছে তো, দৃশ্যটা হেভি দেখাচ্ছে। কিন্তু সব ফটোশ্যুট করছে, সব ফটোশ্যুট করছে, প্রচুর লোকজন সব একটা জায়গাটা ফটোশ্যুট করছে। চলো আবার আসলাম রাতে বেলায়, হুগলি সেতু পার হচ্ছে। এটা মালদ্বীপ বিচের ছোট্ট একটা পার্ক করেছে। তো পার্কে দেখো দোকান, ছোটো ছোটো স্টল বসেছে, এবং লোকজন ভালোই আছে বেশ, তাই না? ভালোই লোকজন আছে পার্কের মধ্যে, ছোটো ছোটো স্টল আছে, এখানে লোকজনের চাপ ভালোই আছে। এখানে যে বোটগুলো আছে, বোটে ওঠার জন্য টিকিট মূল্য 30 টাকা পার হেড, 30 টাকা করে টিকিট মূল্য। বোট এবং রোপ এগুলো আছে না 20 টাকা আছে, আর 30 টাকা আছে, দুরকম আছে। চলো তাহলে পার্কের থেকে বেরোনো যাক, অন্য সাইডে যাই, দেখি এবার ওই সাইডে ফিরতে হবে, আমার তখন থাকলে হবে না, যাওয়া যাক দেখি। অন্য সাইডগুলো একটু ঘুরে বেরিয়ে যাবো, একটু যাবো পাহাড়ের সাইডে। পাহাড়টা
দেখবো, দেখে বেরিয়ে আসবো। রাতের দৃশ্যটা কেমন লাগে, ঝর্ণা করছে যেভাবে। চলো যাই দেখি পাহাড়ের সাইডটায়। চলো এবার যাবো পাহাড়ের সাইডে। পাহাড় এখন তো ঘুরে আসি, দেখি কেমন লাগে পাহাড়টা, কতটা জল পড়ছে দেখতে পাবো এটা। তো রাতের দৃশ্যটা কেমন লাগছে বলো পাহাড়ের? ডুডুমার ডাক আমি ছোটোবেলা বইতে পড়েছি। সেরকমই কিছু একটা অংশ ডুডুমার ডাকের মতন, যে পাহাড় থেকে জল পড়ছে, যে গর্জনটা ছিল ডুডুমার ডাকে, তো সেই গর্জনটা নেই, এটা ঝর্ণার মতন একটা আওয়াজ হচ্ছে। সব ফটোশ্যুট করে ব্যস্ত। তোদের কেমন লাগছে বলো? সিনারিগুলো দেখালাম, ভালো লাগছে তো নাকি? যাই হোক, ভালো লাগলেই ভালো, এটাই চাই। তোমাদের ভালো লাগাটা হচ্ছে আমার ভালো, তাই না? ঠিক আছে, এখন অনেক কিছু দেখার আছে, দেখাই। টাইম হয়ে যাচ্ছে, লেট করা যাবে না। ওকে চলো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সব নাকি। লোকজন ভালোই আছে। দারুণ দারুণ, তাই না? সাজিয়েছে লাইটিং, এত ভালো লাগছে, অসাধারণ, কি বলবো, খুব সুন্দর দৃশ্য। রাতে কখনো আসিনি, দিনে এসেছিলাম একদিন, তখন এটা রেডি হচ্ছিল, মানে পুরো কমপ্লিট হয়নি। আর কমপ্লিট হওয়ার পরে আজকে আসলাম, তাও মানে খুব চাপে পড়ে এসেছি, আসা হবে না কততে এসেছি। চলো এবার ওখানে যাই, ওখানে বেরিয়ে যেতে হবে, কারণ এদের সময় থাকতে গেলে রাত 11টা বেরিয়ে যাবে। রাত্রে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু অত সময় দিলে তো হবে না। এখানে রাতে সকালে টিফিন, দুপুরে খাওয়া, আবার রাতে খাওয়া, মানে অনেক কিছু আইটেম। এর সঙ্গে সম্মত দিতে গেলে আমার ফিরতে লেট হয়ে যাবে অনেক, ওই জন্য আর লেট করছি না, বেরিয়ে যাবো। যাই দেখি, সুন্দর দৃশ্য না? যে পার্কটা দেখিয়েছিলাম সিনেমানে, সেই পার্কে আসলাম রাতেবেলা আবার। এই সে গোপাল ভাঁড়, বুঝতে পারছো? গোপাল ভাঁড়, এই সে আমাদের সুপরিচিত গোপাল ভাঁড়। মিষ্টি হাড়ি হাতে মাছ, ঠিক আছে? বাচ্চারা খেলা করছে সব পার্কে, দারুণ দারুণ দৃশ্য, দারুণ লাগছে, হেভি লাগছে, অসাধারণ, ভাবা যায় না। তোমাদের কথা দিয়েছিলাম যেটা ঝিঙ্কু ভিডিও নিয়ে আসবো, আশা করি আনতে পেরেছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিওটা দেখে। নাম 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 নাম। কত সুন্দর লাগছে, তাই না? একটা সুড়ঙ্গ মনে হচ্ছে না? দিনে মানে কিছু মনে হচ্ছিল না, কিন্তু রাতে মনে হচ্ছে একটা সুড়ঙ্গ পথ, দারুণ না? ঢুকে একটা স্টল আছে, ওখানে যা কিছু লাগবে এখান থেকে খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারবে স্টলটায়। আর এই সে চাট কি পাওয়া যাবে না যাবে সব মেনু এখানে লেখা আছে।
এখানে দু সাইডে দুটো পড়ি আছে, এই একটা এই একটা, দুটো পড়ি দু সাইডে আছে। এটা ঢোকার রাস্তাটা, এতক্ষণ তো দেখাচ্ছিলাম ভেতরে, এটা ঢোকার রাস্তা। আমাদের পিকনিকে এসে যে খেলাগুলো হয়েছিল তার প্রাইজ আমার ভাইয়ের ছেলে পেয়েছে, দুখানা প্রাইজ পেয়েছে আমার ভাইয়ের ছেলে। আসলাম একটু চা খেতে সন্ধ্যের পরে। তো চায়ের যে স্টলটা আছে এখানে এত সুন্দর সাজানো, সুন্দর লাগছে দেখতে, দারুণ না সাজিয়েছে স্টলটা, দেখো দারুণ লাগছে। এসছে আমাদের ফড়িংমাটা, ফড়িংমা এটা, আর আমার মা ওটা আমার মা, একটা ফড়িংমা না, মোটা বলা যাবে না তোমার কত। আর আমাদের বৌমা আর বৌমা শাশুড়ি মা আসছে, চা হাজির আমাদের সামনে 5 কাপ। আমরা ম্যান এখানে আছি 3 জনা, আর 2 জন আসছে, শাশুড়ি বৌমা। লেট করছি না, কেননা রাত অনেক হয়ে গেল, ফিরতে হবে বসিরহাটে। এদের তো কোনো ব্যাপার নেই, আমার বাড়ির ফ্যামিলির কথা বলছি, এরা একটু পরে গেলে অসুবিধা নেই, এখানে একটুখানি যাবে, কিন্তু আমার তো রাস্তা যেতে হবে ঠান্ডার সময়। আর লেট করছি না, আমি বেরিয়ে পড়ি। রাতে খাওয়া দাওয়া আছে, কিন্তু কিছু করার নেই, খাওয়া দাওয়া চিন্তা করে তো হবে না আমার, তাই না? অনেকটা সময় দিলাম, ছাড়ছিল না আমাকে, মানে পিকনিক পার্টি। আর ওনারা ডিউটি আছে, সকালে ভোরবেলা ডিউটি আছে, বেরোতে হবে, আর লেট করবো না। এদের সকালে পড়লে রাত 11টা-12টা বাজবেই মিনিমাম। তো চলো ফ্ল্যাটে গিয়ে কথা হচ্ছে নাকি, আর কেন, অনেক কিছু দেখালাম, তাহলে এখানে রাখি। পুরো রিসর্টটা পুরো ফাঁকাই গেছে, লোকজন নেই বেশি। আর অনুষ্ঠান তো শেষ হবে কখন ঠিক নেই, ফেরা যাক। তাই চলে আসলাম। আবার রাতের খাবারটা নিয়ে চলে আসলাম দোকান থেকে। রুটি খেতে হবে, রুটি নিয়ে আসলাম, গরম রুটি, আর হচ্ছে ওই কী বলে কলা নিয়ে আসলাম, কলা। এই যে রাতের খাবার একেবারে নিয়ে চলে আসলাম। ব্যাস, চলো এবার তাহলে ওর সাথে কথা হচ্ছে পরে, কেননা আজকে তো অনেক কথা বললাম, অনেক সময় দিলাম, একটু পরে তোমাদের সঙ্গে বাকি কথাটা মেটাচ্ছি। হ্যাঁ, ফোনটা চার্জ বসিয়ে নিই, তারপরে দিচ্ছি। যাই হোক, চলো তো এসে অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, এসে একটু টান হলাম, কেমন কন্টিনিউ এই 2 দিন মানে একটু চাপ পড়ে আছে, একটু রেস্ট পাচ্ছি না তো। যাক, বলো পিকনিক কেমন লাগলো? ভালো লেগেছে তো? সুপার হিট পিকনিক একদম, 180 জন ম্যান, বুঝতে পারছো, বিশাল ব্যাপার। যাক, ভিডিও তো অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না। সকাল থেকে রাত পর্যন্ত বিশাল আয়োজন, সকালে টিফিন, তারপরে চা পকোড়া, সন্ধ্যেবেলায় দুপুরবেলায় এত সুন্দর খাওয়া দাওয়া, রাতের বেলায় আবার হচ্ছে সন্ধ্যের পরে চাউমিন, রাতে আবার হচ্ছে তোমার কি ফ্রায়েড রাইস, চিলি চিকেন। রাতে তো আমি খেলাম না, বেরিয়ে আসলাম, কারণ আমার সময় নেই, রুটি নিয়ে চলে এসেছি। এখন খাবো দাবো, ঘুমাবো। হ্যাঁ, ভিডিওটা বড় করছি না আর, এটা পার্ট 2 পার্ট 1 করে ছাড়তে হবে আমাকে, ঠিক আছে? তোমাদেরকে এত সুন্দর ভিডিও দিতে পারবো বলে ভাবতে পারিনি। হ্যাঁ, খুব ভালো আছে, আমারও খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? এখন তাহলে টাটা, গুড নাইট জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, আগামী দিন যদি আবার কিছু আনতে পারি, নতুন কিছু, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। ওকে, বাই।